নমস্কার দর্শক বন্ধু, ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও ছেড়ে কোথাও যাবেন না, ভিডিওটা সম্পূর্ণই দেখবেন। আজ যে বিষয়টি নিয়ে আমি বলবো, বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই বলছি, যে বিষয়গুলো প্রত্যেক দিনই প্রয়োজন হয়। বিষয়টি হচ্ছে পার্থিব শিব পূজা। আমরা তো শিবরাত্রির পুজো করি। এই শ্রাবণ মাসে 4টে সোমবার অনেকেই পুজো করেন। কেউ পাষাণ শিবলিঙ্গের পুজো করেন, কেউ বা বানলিঙ্গের পুজো করেন, কেউ বা পারদলিঙ্গের পুজো করেন, কেউ বা চৈত্র মাসের সংক্রান্তিতে শিব পূজা করেন। বছরের কোনো না কোনো বিশেষ তিথিতে শিব পুজো হয়, আমরা প্রত্যেকেই জানি। এছাড়াও আমাদের যেটা প্রায় সময়ের জন্য প্রয়োজন হয়, সেটা হচ্ছে পার্থিব শিব পূজা। এই শিব পূজা আমাদের করতে হয় গৃহপ্রবেশের ক্ষেত্রে। যদি সেখানে পঞ্চাঙ্গ সস্তায়ন করে গৃহপ্রবেশ হয়, তাহলে প্রয়োজন হয় পার্থিব শিব পূজার। এছাড়াও দোষ শান্তির জন্য, যেখানে একপাদ, দ্বিপাদ, ত্রিপাদ, চতুষ্পাদ দোষ হয় মৃত্যুকালীন সময়, এই সময় পার্থিব শিবলিঙ্গের পূজা করতে হয়। কেউ আবার কোথাও একটা করেন, এক সংখ্যায় করেন, কেউ বা 8টা শিব তৈরি করে পুজো করেন, কেউ বা 12টা শিব তৈরি করে পুজো করেন। এই শিব ঠাকুরমশাইকেই তৈরি করতে হয় এবং নিয়ম মেনেই সবাই আশা করি শিবলিঙ্গ তৈরি করেন। এই পার্থিব শিবলিঙ্গ সঠিকভাবে পুজো করলে এ ফল কিন্তু পাওয়া যায়, আমরা এটা প্রত্যেকেই জানি। তো শিব পূজা করতে গেলে প্রথমে যে দরকার হয় কিছু ভালো মাটি। মাটি বলতে আপনার গঙ্গা মাটিতে শিব তৈরি করা যায় না, কেননা গঙ্গা মাটিতে আঠালো ব্যাপারটা নেই। এটার জন্য দরকার হয় এঁটেল মাটি। যে মাটিটা আমাদের কিনে আনতে হয় কুমোরপাড়া থেকে, যেখানে ঠাকুর গড়া হয় সেখান থেকে ভালো সাদা রঙের, প্রায় সাদা রঙের একদম তৈরি মাটি, এঁটেল মাটি আমরা কুমোরপাড়া থেকে আনি। অবশ্যই পয়সা দিয়ে কিনতে হয়। তো সেই মাটি দিয়ে আমরা শিব গড়ব। প্রথমে নিয়ম অনুযায়ী, শাস্ত্রীয় বিধি অনুযায়ী শিবলিঙ্গ গড়ার আগে যেটা করতে হয় সেগুলো তো করবই। আমাদের সবার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমরা মৃত্তিকা সংগ্রহ করব। আমরা যেমনি তুলসী পাতা সংগ্রহ করি, তার মন্ত্র আছে। দুর্বা চয়ন করি, তার মন্ত্র আছে। বেলপাতা চয়ন করি, তুলি, তার মন্ত্র আছে। যে কোনো ঔষধি গাছ তুলি, আমাদের তার মন্ত্র আছে, তার ক্রিয়া আছে, তার বিধি ব্যবস্থা আছে। তেমন শিবলিঙ্গ গড়ার আগে যে মাটিটা আমরা সংগ্রহ করব, সেই সংগ্রহ করার যে মন্ত্রটা, সেটা আপনারা ভালো করে শুনে নিন। আমি আস্তে আস্তে বলবো, দরকার বোধে দুবার বলবো, পারলে আপনারা লিখে নেবেন। স্ক্রিনে সবসময় লিখে দেওয়া সম্ভব হয় না, কেননা আমি নিজে কিন্তু এডিটিং করি না। আমি শুধু ভিডিও করেই ছেড়ে দিই। এডিটিংয়ের দায়িত্ব আবার অন্যের হাতে। তার জন্য বলছি যে সবসময় স্ক্রিনে মন্ত্র লিখে দেওয়া যায় না। তাহলে মন দিয়ে শুনুন। মৃত্তিকা হরণের মন্ত্র বলবো, তারপরে কিভাবে বসাবেন, কিসের ওপর বসাবেন সেটাও বলবো। যদিও বা আমরা জানি শাস্ত্রীয় ভাষা অনুযায়ী শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা নেই, কিন্তু কোনো কোনো পণ্ডিত বলেন শিবলিঙ্গে প্রাণ প্রতিষ্ঠা করলেও দোষাবহ হয় না, এটা আবার অনেকে বলেন। তা সুতরাং সেই বিষয়টি নিয়েও আমি আলোচনা করব। মৃত্তিকা সংগ্রহের মন্ত্র হচ্ছে ওং সর্বশক্তিময়ে দেবী মৃত্তিকে ত্রিদশেশ্বরী নির্মায় পার্থিব
লিঙ্গং শিব পূজা করম্যহম তয়ি তয়ি তয় বয় অন্তঃস্থয় রশ্মি তয়ি কামশ্চ ধর্মশ্চ তৎক্রমে সত্যপীশ্বরী চতুর্বর্গ প্রদে দেবী নানা রত্ন বিভূষিতে তং বিনা পরমেশানি কুত মোক্ষ কুত ফলম অথ কামশ্চ দেবেশি তং বিনা নহি জায়তে তং বিনা নহি জায়তে ওং রিং মৃত্তিকে দুষ্কৃতে হরে রিং ওং। এই হচ্ছে মন্ত্র। মন্ত্রটা আবার বলি, খেয়াল করার চেষ্টা করবেন। ওং সর্বশক্তিময়ে দেবী মৃত্তিকে ত্রিদশেশ্বরী নির্মায় পার্থিব লিঙ্গং শিব পূজা করম্যহম তয়ি কামশ্চ ধর্মশ্চ তৎক্রমে সত্যপীশ্বরী চতুর্বর্গ প্রদে দেবী নানা রত্ন বিভূষিতে তং বিনা তয়বায় অনুসার তং বিনা পরমেশানি কুত মোক্ষ কুত ফলম অথ কামশ্চ দেবেশি তং বিনা নহি জায়তে ওং রিং মৃত্তিকে দুষ্কৃতে হরে রিং ওং। এ হচ্ছে মন্ত্র। মন্ত্রটি গিরিজাতন্ত্রে আছে। তারপরে এই মৃত্তিকা হরণ করার পরে ওং হরায় নম মন্ত্রে মৃত্তিকাটা নিতে হবে। ওং মহেশ্বরায় নম মন্ত্রে সবজ্রলিঙ্গ নির্মাণ করতে হবে। বজ্রটা মন্ত্র পড়ে লিঙ্গ নির্মাণ করতে হবে। ওং শূলপানে ইহ সুপ্রতিষ্ঠিত ভব ওং শূলপানে ইহ সুপ্রতিষ্ঠিত ভব। এই মন্ত্রে একটা কাঁসার থালায় একটা 3টে বেলপাতা ঊর্ধ্বমুখ, সেটা চিতভাবে, বেলপাতার ওপরের পাতাটা ঊর্ধ্বমুখে থাকবে, চিতভাবে কাঁসার থালা রাখবো। তারপরে শিবলিঙ্গকে স্থাপন করবো ওখানে। এই সময় কিছুটা আতপ চাল জল, অর্থাৎ কিছু আতপ চাল জল, চন্দন দূর্বা শিবের মস্তকে দিতে হবে। পার্থিব শিব পূজায় আগেই বলেছি কোনো প্রাণ প্রতিষ্ঠা নেই, কিন্তু কোনো কোনো পণ্ডিতের মতে এটা করলে কোনো দোষাবহ হয় না। তার জন্য আমি প্রাণ প্রতিষ্ঠা কথাটা একটু উল্লেখ করছি। ওং আং হ্রিং ক্রোং জং রং লং বং সং 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 হোং হংস শ্রী শূলপানে প্রাণায় প্রাণা। ওং রং হ্রিং ক্রোং জং রং লং বং স্বং স্বং সং হোং হংস শ্রী শূলপানের জীব ইয়স্থিত। ওং আং হ্রিং ক্রোং জং রং লং বং সং 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 হোং হংস শ্রী শূলপানে বাং মনস্যক্ষু সত্যঘ্রাণা প্রাণা ইয়াগত সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহা। এটা হচ্ছে মন্ত্র। তো এটা হলো। এবারে যেটা করতে হবে, আপনাকে শিবের বীজমন্ত্র দ্বারা অঙ্গন্যাস করতে হবে। এরপরে আমাদের যে প্রচলিত ধ্যান আছে শিবের, অনেকেই সেটা করেন, কিন্তু পার্থিব শিবলিঙ্গের একটা ধ্যান রয়েছে। এই ধ্যানটা হচ্ছে ওং শান্তাকারং শিখর শয়নং সর্পহার সুরেশং বিশ্বাধারং স্ফটিক সদৃশং গৌরবর্ণ শুভাঙ্গম গৌরীকান্তং ত্রিনয়নযুতং যোগীভির্ধ্যানং গম্যং বন্দে শম্ভুং ভবভয়হরং সর্বলোকৈক
নাথম। এটা হচ্ছে পার্থিব শিবের ধ্যান, পারলে লিখে নিন, খুব ভালো লাগবে। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওতে মৃত্তিকা হরণের মন্ত্র বললাম, অর্থাৎ মৃত্তিকার সংগ্রহের মন্ত্র বললাম। তারপরে কাঁসার থালায়, কখনো মাটির থালায় শিবকে বসাতে নেই, তাহলে কাঁসার থালায় আমরা কি করলাম, ওং হরায়ম নম মন্ত্রে মৃত্তিকাটা নিলাম, নিয়ে তারপরে কি বললাম, ওং মহেশ্বরায় নমঃ মন্ত্রে সবজ্র লিঙ্গ নির্মাণ করলাম। শিবলিঙ্গ তৈরি করে একটা বজ্র বসাতে হয় মাথার উপরে, লিঙ্গের উপরে। তারপর কি বললাম, ওং শূলপনে ইহ সুপ্রতিষ্ঠিত ভাব মন্ত্রে কাঁসার থালার পরে একটা বেলপাতা চিতভাবে দিয়ে, বেলপাতার ওপরে পাতাটা যেন ঊর্ধ্বমুখে থাকে, চিতভাবে দিলাম, তারপর লিঙ্গটা বসালাম। তারপরে একটু চাল জল, একটু দুর্বা চন্দন শিবের মস্তকে দিলাম। পার্থিব শিব পূজায় কিন্তু আগেই বলেছি প্রাণ প্রতিষ্ঠা নেই, কারো কারো মতে করলে কোনো দোষ হয় না, সেই জন্যই প্রাণ প্রতিষ্ঠাটা আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, তারপরে যেটা বললাম খুব গুরুত্বপূর্ণ বিষয়, পার্থিব শিবলিঙ্গের ধ্যান। শিব পূজায় কিন্তু শঙ্খপাত্র, বিশেষার্ঘ্যটা কিন্তু শঙ্খপাত্রে হবে না, তার শাস্ত্রীয় প্রমাণ আছে। তাহলে কিসে অর্ঘ্য হবে? তামার যদি কোনো শঙ্খ থাকে তাহলে বিশেষার্ঘ্য হবে শিব পূজায়, কিংবা এমনি সামান্য অর্ঘ্য দিয়ে দেওয়া যেতে পারে, বেলপাতার ওপর সামান্য অর্ঘ্য করে দিয়ে দেবেন, কিন্তু বিশেষার্ঘ্যটা শঙ্খের জলে বা শঙ্খতে হবে না, এটা মাথায় রাখবেন। এবার শিবের আবাহন। অনেকে বলতে পারেন আবাহন নেই, তাহলে আবাহন নেই অনেক জায়গায় লেখা আছে, আবার অনেক জায়গায় লেখা আছে আবাহন আছে। তাহলে আমি দেবতাকে যদি আমি না ডাকি, সে মন্ত্রের মাধ্যমে ডাকি কি মনে মনে ডাকি, তাকে তো ডাকতেই হয়, না ডাকলে কি করে তাকে, তিনি আসবেন কেন বা তিনি পুজো কী করে নেবেন? তাকে আমাকে কাতর প্রার্থনা করতে হবে, তাকে ডাকতে হবে। তাহলে আবাহনের মন্ত্রটা বলি, ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ ওং পিনাকধৃক ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইয় সন্নিধেয়ী ইয় সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহাণ। এই যে আবাহন মন্ত্রটা, এটা একটি মাত্র শিবের ক্ষেত্রে, পার্থিব লিঙ্গের ক্ষেত্রে। বহুলিঙ্গ থাকলে, একের অধিক থাকলে, দুইয়ের অধিক থাকলে কি করতে হবে? সেখানে ইয়াগচ্ছ ইয়াগচ্ছ এখানে বলছি ইয়াগচ্ছত ইয়াগচ্ছত, ইয়তিষ্ঠ ইয়তিষ্ঠ যেখানে বলছি ইয়তিষ্ঠত ইয়তিষ্ঠত, ইহ সন্নিধেয়ী যেখানে বলছি ইহ সন্নিরুদ্ধস্য, যেখানে সন্নিধেয়ী বলছি ইহ সন্নিরুদ্ধস্য, সেখানে বললাম ইহ সন্নিরুদ্ধধ্বম অত্রাধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহীত, সেখানে গৃহানো হবে না। তাহলে একটু এটা বললাম একটি মাত্র পার্থিব শিব পূজার ক্ষেত্রে আবাহন, ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইয়তিষ্ঠ ইয়তিষ্ঠ ইহ সন্নিধেয়ী ইহ সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহাণ। বহুবচনটা একটু টাচ করে গেলাম, কি বলবেন? তারপর প্রার্থনা করতে হয়। দেখুন পরস্পর কিভাবে করবেন, প্রার্থনা করবেন, ওং আগচ্ছ দেব দেবেশ লিঙ্গে অস্মিন সুস্থির ভব সুস্থির ভব স্থিরভূতা মহাদেব পূজাং গৃহ্ণ নমস্তুতে ওং স্বামীন শৈবয় আকার ময়রস্যি দন্তনয় হসন্ত ওং স্বামীন সর্বজগন্নাথ যাবৎ পূজাবসানকম, মানে পূজা যুক্ত অবসান যুক্ত কম, পূজাবসানকম তাবত্তং প্রীতিভাবেন লিঙ্গস্মিন সন্নিধৌ ভব ওং স্থাং স্থিং স্থিরি ভব যাবৎ পূজাং করম্যহম। এইবারে একটা কথা বলি, মন্ত্রের মধ্যে একটু একবচন দ্বিবচন বহুবচন এটা খেয়াল করবেন, সেই অনুযায়ী
চেষ্টা করবেন মন্ত্র বলার, কেননা একটা ভিডিওতে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যায়, সেই আশঙ্কায় আমরা অনেক কিছু টাচ করে যাই, অনেক কিছু বলার ইচ্ছা থাকলে সম্ভব হয় না। তারপর হচ্ছে স্নান কীভাবে করাবেন। অনেকে ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম এই মন্ত্রটা বলে স্নান করান। এই মন্ত্রটা পাষাণ নির্মিত শিবে এই মন্ত্রটা চলবে স্নান করানোর ক্ষেত্রে, কিন্তু পার্থিব শিব পূজার ক্ষেত্রে যদি গঙ্গাজল দিয়ে স্নান করান, গঙ্গা জলেন ইদং স্নানীয় জলম, গঙ্গা জলেন বা যদি শুদ্ধ জল থাকে শুদ্ধ জলেন ইদং স্নানীয় জলম ওং পশুপতয়ে নম। গঙ্গা জল হলে গঙ্গা জলেন ইদং স্নানীয় জলম ওং পশুপতয়ে নম। এবার পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, মন্ত্র বলবেন পঞ্চামৃতেন ওং হৌং শিবং স্নাপয়ামি। তারপরে যদি পঞ্চগব্য দিয়ে স্নান করান তাহলে বলবেন পঞ্চগব্যেন ওং হৌং শিবং স্নাপয়ামি। এগুলো স্নান করার আগে হাতের কাছে স্নানের জিনিসগুলো রেডি রাখতে হবে। পঞ্চামৃত বানিয়ে সেটাকে শুদ্ধিকরণ করে রাখতে হবে, পঞ্চগব্য বানিয়ে সেটাকে শুদ্ধিকরণ করে রাখতে হবে। এই স্নান করানোর পরে তারপরে বজ্রমোচন করতে হয়। তা বজ্রমোচন কী করব বলেন, ওং বজ্রায় নম। মন্ত্রটা হচ্ছে ওং বজ্রায় নম, ওং বজ্রং তেজ, ওং বজ্রং তেজ মহাদেব কারণং শুভ কারণম, কারণং শুভ কারণম পূজায়াম্যহ, পূজায়াম্যহ মিশানং বরং দেহি যথেষ্পিতম। এই ফট মন্ত্রে এই বজ্রটিকে পিনেট যে আছে সেই পিনেটে স্থাপন করতে হবে বজ্রটা ফট মন্ত্রে। মানে প্রথমেই বজ্রমোচন করার কথাটা আগে বলে নিচ্ছি একটু। ওং বজ্রায় নম, ওং বজ্র তেজং মহাদেব কারণং শুভ কারণম পূজায়াম্যহ মিশানং বরং দেহি যথেষ্পিতম। এবং ফট মন্ত্রে পিনেটে বজ্রটা স্থাপন করতে হবে। তারপরে শিবের ধ্যান করতে হবে, পার্থিব শিবলিঙ্গের ধ্যান করতে হবে। বেলপাতা পুষ্প শিবের মাথায় দিয়ে ষোড়শোপচারে পুজো করবেন। যদি ষোড়শোপচারে সম্ভব না হয়, আয়োজন সেরকম না থাকে, তাহলে দশোপচারে করবেন। তাহলে ষোড়শোপচারের জিনিসগুলো কী হবে একটু বলে দিই। পাদ্যং এতৎ পাদ্যং নম শিবায় নম। তারপর হচ্ছে অর্ঘ্য, কোনো জায়গায় ইদং অর্ঘ্য বলবো, ব্রাহ্মণ ক্ষেত্রে কোনো জায়গায় এসো অর্ঘ্য বলবো, সেই মতো ওং নম শিবায় নম, এসো অর্ঘ্য ওং নম শিবায় নম বা ইদম অর্ঘ্য ওং নম শিবায় নম। তারপর হচ্ছে ইদম আচমনীয়ং ওং নম শিবায় নম, এসো মধুপর্ক ওং নম শিবায় নম, এতৎ পুনরাচমনীয়ং ওং নম শিবায় নম, এতৎ স্নানিয়ম ওং নম শিবায় নম, এতৎ মাল্যং ওং নম শিবায় নম, এতৎ যজ্ঞপবিতং ওং নম শিবায় নম, এষ গন্ধ ওং নম শিবায় নম, এতৎ পুষ্পং ওং নম শিবায় নম, এতৎ বিল্লপত্রং ওং নম শিবায় নম, এতৎ ভাং রূপ সিদ্ধিপত্রং ওং নম শিবায় নম, এষ ধূপং নম শিবায় নম, এষ দীপং নম শিবায় নম, এতৎ আচমনীয়ং ওং নম শিবায় নম, এতৎ নৈবেদ্যং ওং নম শিবায় নম, ইদং পানার্থম ওং নম শিবায় নম, এতৎ পুনরাচমনীয়ং ওং নম শিবায় নম, ইদং তাম্বুলং ওং নম শিবায় নম, এতৎ পুনরাচমনীয়ং ওং নম শিবায় নম। তো এইভাবে পুজো করে যেতে হবে। ষোড়শোপচার পুজোর আগে বা দশোপচারে যদি পুজো করতে চান, তার আগে উপচারগুলো সাজিয়ে নেবেন। হাতে তো ধরে দেওয়া যায় না, সেখানে একটা পাত্র অনেকের বাড়িতে রেডি করে থাকেন, যারা বছর বছর পুজো হয়। সেখানে আপনি কি করবেন, টুকরো টুকরো কলাপাতা কেটে টুকরো টুকরো করে তার উপরে অর্থাৎ আধার রেখে তার উপরে সাজিয়ে নিতে পারেন। কিংবা মাটির খোড়াই আমরা ব্যবহার করি, মাটির খোড়াই পাওয়া যায়। সেই ষোড়শোপচার পুজো করতে গেলে, দশোপচার পুজো করতে গেলে মাটির খোড়াইতে আগে ক্রম অনুযায়ী সাজিয়ে নেবেন ষোড়শোপচারগুলো, তাহলে করতে সুবিধা হবে। যারা পুজো দেখছেন তারাও বলবেন না সত্যি ভালো লাগছে, এইভাবে তো এর আগে পুরোহিত করেননি, তো এইভাবে করে যাবেন। তাই আরেকটা বিষয় হচ্ছে, ষোড়শোপচারে আরও বিস্তারিত করতে গেলে আপনি সঙ্গে প্রার্থনা মন্ত্র বলতে পারেন, আরও সুন্দর হবে। যদি মনে করুন সারাদিন ওখানে সময় কাটানোর ব্যাপার আছে, সময় আপনি পাচ্ছেন, সেখানে প্রার্থনা মন্ত্র দান করার পর প্রার্থনা মন্ত্র পাঠ করে নেবেন। প্রত্যেকটা উপচারে প্রার্থনা মন্ত্র আছে। সম্ভব হলে আমি অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই বলবো
যাই হোক দর্শক বন্ধু, শিবলিঙ্গের পূজার সংকল্প কিভাবে করবেন। পার্থিব শিবলিঙ্গ হচ্ছে আমাদেরকে মাটি দিয়ে যে শিবলিঙ্গ তৈরি করে নিতে হয়, সেটা হচ্ছে পার্থিব শিবলিঙ্গ পুজো। সেটা পঞ্চাঙ্গ শান্তি সস্তায়নে আমরা করে থাকি, গৃহপ্রবেশের ক্ষেত্রে পঞ্চাঙ্গ সস্তায়ন হলে সেখানেও করে থাকি, বা কেউ যদি চান রোগ ব্যাধির জন্য বাড়িতে শিব পূজা করবেন, শিব গড়িয়ে শিব পূজা করবেন, সেটা করতে পারেন, বিশেষ তিথি পার্বণে করতে পারেন। শিব পূজা এমন একটি পুজো, সারা বছর আমাদের কোনো না কোনো তিথিতে, শুভ তিথিতে, শুভ বারে, শুভ নক্ষত্রে এই শিব পূজা হয়ে থাকে। কোনো কোনো জায়গায় পাষাণ নির্মিত শিব হচ্ছে, কোনো জায়গায় পার্থিব শিবলিঙ্গের পুজো হচ্ছে। তো পার্থিব শিবলিঙ্গের পূজা যাতে আপনারা সঠিকভাবে করে আসতে পারেন, তার বিধিবিধান আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি। আপনাদের তাহলে সম্যক ধারণা হবে, আপনারা সঠিকভাবে পুজোটা করে আসতে পারবেন। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে সংকল্প বিষয়। এই সংকল্পটা কিভাবে করবেন আপনারা অনেকেই জানেন, বেশিরভাগ লোকই জানেন, শিব পূজা উত্তরাশে করতে হয়, উত্তরমুখী করতে হয়। পূর্ব দিকে কেন শিব পূজা করে না এ বিষয় নিয়ে পরে বলব। তার শাস্ত্রীয় কারণ আছে, ব্যাখ্যা আছে। এই বিশেষ করে রাত্রিকালে উত্তরমুখে পুজো করা প্রশস্ত। এমনি অন্যান্য পুজো, শিব পূজা ছাড়া অন্যান্য পুজো পূর্বমুখে আমরা বসে পুজো করি, পূর্বমুখে বসে পুজো করি। কিন্তু একমাত্র শিব পূজা উত্তর মুখ ছাড়া পুজো হয় না। কেননা পূর্বমুখ হচ্ছে সংহারক মুখ, জন্য হয় না, অন্য কোনো দিকে হয় না, একমাত্র উত্তরাশি হয়, পূর্বমুখে বসে হয় না, এটা জানতে হবে। এবার সংকল্প করবেন কিভাবে, সঠিক সংকল্প। খাতা পেন নিয়ে বসুন, দরকার বোধে ভিডিওটা বারবার চালান। সংকল্পটা কোষাকুষিতে বেলপাতা, সাদা ফুল, 5 পাতা দুর্বা। অনেকে ভাববেন 5 পাতা কেন, আমরা তো 3 পাতা দিই। তাহলে আমাকে অন্য আলোচনায় ভিডিও করতে হয়। 5 পাতা কোথায় কোথায় দেবেন, কোথায় 3 পাতা দেবেন, কোথায় গর্ভ তুলে কাজটা করবেন, এইসব বিষয়গুলো আলাদা। এটা কোনো সময় সুযোগ আসলে আগের মনে হয় করেইছি, যাই হোক, যদি না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আলোচনা করা যাবে। তাহলে অনেকে বলবেন তো শিবের মাথাতে তুলসী পাতা দেওয়া যায় না, এটা আমরাও শুনেছি, আমরা শুনে এসেছি, বেলপাতাই দেওয়া হয়, এটা সকলেই বলে। আমি যদি এখন তুলসী পাতার কথা বলি তাহলে মানে মানে কমেন্টসের ঝড় বয়ে যাবে, বাজে কমেন্টসের। সুতরাং অনেক কিছু শাস্ত্রীয় কথা থাকলেও লিঙ্গ পুরাণে আছে প্রমাণ, তা সুতরাং অনেক জায়গায় প্রমাণ আছে। তা সুতরাং আমি সেই সব না গিয়ে, তর্কের যুক্তিতর্কে না গিয়ে, আমি বললাম যে কোষাকুষিতে বেলপাতা, সাদা ফুল, 5 পাতা দুর্বা, কুশ, জল, তিল, হরিতকি নিয়ে এগুলো নেবেন। বাম হাতে রাখবেন তালুর উপরে, ডানাত চাপা দেবেন এবং ডানাত চাপা দেওয়া অর্থাৎ আচ্ছাদন করে নিয়ে বীরাসনে বসবেন। বলবেন ওগো বিষ্ণুর ওম, ব্রাহ্মণবাড়ির ক্ষেত্রে কিন্তু বারবার এই কথাটা বলবো না, আর অব্রাহ্মণ ক্ষেত্রে কিন্তু বিষ্ণুর নামধ্য। অমুকে মাসি, যে মাসে কাজ হচ্ছে সেই মাসটা উল্লেখ করবেন। অমুক পক্ষে, অমুক পক্ষে বারান্বিত তিথৌ, অমুক যজমানের গোত্র নাম বলে, অমুক সদারাপত্য পরিজন সহিত শ্রী অমুক দেব শর্মা এত বাস্তুমধ্যত আধ্যাত্মিক আধিভৌতিক আধিদৈবিকাধি ত্রিতাপ নিবারণ গৃহাদিরিষ্ট প্রশমন ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ প্রাপ্তি শ্রী শ্রী শিবলোক প্রাপ্তি কাম তৎনিমিত্ত শ্রী শ্রী ইয়ৎ সংখ্যক, মানে যে কটা শিবলিঙ্গের পূজা হবে সেটা উল্লেখ করতে হবে। 4টে হলে 4টে, 8টা হলে 8টা, 12টা হলে 12টা। ইয়ৎ সংখ্যক শ্রী শ্রী পার্থিব শিবলিঙ্গাধি
করণক তৎপূজা স্তোত্রাদি পাঠন মহং, অন্যের বেলায় করিষ্যামি, নিজের বেলায় করিষ্যে। এই বলে কোষার জলটি ঈশান কোণে মাটিতে ফেলে তা উপুর করে দেবেন। বাম হাতটি দিয়ে স্পর্শ করে ডান হাতে কিছু চাল নিয়ে ওই পাত্রের উপর ছিটাতে হবে। বেদ অনুযায়ী সংকল্প সূক্ত পাঠ করতে হবে। সামবেদ হলে সামবেদ, যজুর্বেদ হলে যজুর্বেদ। সংকল্পটা যদি আবার বলে দিই, বিষ্ণু বিষ্ণুর নমদ্য, মাস পক্ষ তিথি উল্লেখ করবেন। নিজের গোত্র পুরোহিত হলে নিজের গোত্র উল্লেখ করবেন, নাম বলবেন পুরোহিত যদি করেন। তারপর যজমানের নাম, যজমানের গোত্র উল্লেখ করবেন। আর যদি কেউ নিজের বাড়ির পুজো কোনো পুরোহিত বন্ধু নিজে করেন, তাহলে নিজের নাম, নিজের গোত্র, নিজের নাম উল্লেখ করবেন। যজমান বাড়ি হলে যজমানের গোত্র নাম উল্লেখ করতে হবে, সাধারণ ব্যাপার। সদারাপত্য পরিজন সহিত, তারপরেই এতৎ বাস্তু মধ্যত আধ্যাত্মিক আধি ভৌতিক আধি দৈবিকাধি আধি দৈবিকাধি ত্রিতাপ নিবারণ গৃহাদিষ্ট প্রশমন ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ প্রাপ্তি শ্রী শ্রী শিবলোক প্রাপ্তি কাম তৎনিমিত্ত শ্রী শ্রী ইয়ৎসংখ্যক শ্রী শ্রী পার্থিব শিবলিঙ্গাধিকরণক তৎপূজা স্তোত্রাদি পাঠনমহং করিষ্যামি অথবা করিষে। একটা হচ্ছে আমরা যে কোনো পূজার পরেই আমরা স্তোত্র পাঠ করি, এটা করতে হয়। বিশেষ করে শিব পূজা মহিমা স্তব পাঠ করতে হয়, শিবাষ্টক পাঠ করা উচিত। এগুলো পাঠ করে নিতে হবে পূজার পরে। তো এগুলি বললাম। সংকল্প যেভাবে হয় বিভিন্ন পূজায় সেভাবে করবেন। কোনো কোনো পূজায় বিশেষ কিছু আমরা বিশেষণ প্রয়োগ করি, কিছু কিছু বিশেষ শব্দ প্রয়োগ করি। যেমন ত্রিতাপ জ্বালা। ত্রিতাপ জ্বালা কি আমি শর্ট ভিডিওতে বলেছি, আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক, এই তিনটে নিয়ে হচ্ছে ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালা প্রশমনের নিমিত্ত গ্রহের, অশুভ গ্রহের বা কোনো নক্ষত্র দুষ্ট অশুভ গ্রহ নক্ষত্রের হাত থেকে বাঁচবার জন্য বা রোগ ব্যাধি নাশের জন্য, দুরারোগ্য ব্যাধি নাশের জন্য এই পার্থিব শিব পূজা করা যায়। তা সুতরাং তার সংকল্প বিধিটাও বলে দিলাম। সংকল্পের পরে সবাই জানে যে সংকল্প সুক্ত করতে হয়, সেটা বেদ অনুযায়ী করবেন। আজ তাহলে এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওগুলো এখনকার পরপর যে কটি ভিডিও পাবেন সেগুলো হচ্ছে পার্থিব শিবলিঙ্গের ওপরে বিষয় নিয়ে বললাম। এর আগেও বলেছি, এই ভিডিওতেও তাই বললাম। এই বিশেষ বিশেষ বিষয়গুলো জানা হয়ে গেলে আর বাদবাকিগুলো কিন্তু কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। তাই যাই হোক, ক্রমটা ঠিক রাখবেন। আরেকটা কথা বলবো, যেটা আলোচনা করার আগে একটা কথা বলবো, আপনারা যখন তখন সকাল 6টায় একটা কাজের সময়, কাজে বেরোচ্ছি সেই সময়, একটা শ্রাদ্ধের কাজ করাচ্ছি সেই সময়, বিয়েতে বসছি সেই সময়, অসময় কেউ ফোন করে আমাকে ডিস্টার্ব করবেন না। আমি প্রত্যেকেই বলেছি রাত্রি 10টার পরে ফোন করুন। আরে রাত্রি 1টা পর্যন্ত ফোন করুন না, আমি তাতে কোনো অসুবিধা নেই। আলোচনায় ফিরে আসছি। এবার পার্থিব শিবলিঙ্গ পূজায় বরণ কীভাবে হবে। যজমান বলবে ব্রাহ্মণদের, ব্রাহ্মণ যারা আছেন তাদের উদ্দেশ্যে সাহায্য করে বলবেন, ব্রাহ্মণান নারায়ণ স্বরূপান উপকল্পয়ামি। ব্রাহ্মণকে নারায়ণ রূপে কল্পনা করছেন, এই কথাটাই বলা হলো। প্রতিবচনে কি বলবেন ব্রাহ্মণ মশাই? ওং উপকল্পী ভাস্ম, ওং উপকল্পী ভাস্ম। একজনের ক্ষেত্রে হলে সাধু ভবানাস্তাম ওং সাধ্যে মাসে। সেখানে যখন অনেক ব্রাহ্মণ থাকেন তখন বলবেন ব্রাহ্মণান নারায়ণ স্বরূপান উপকল্পয়ামি। তারপর অর্চৈষ্যাম ভবন্তম ওং অর্চয়। বহুবচনের ক্ষেত্রে অর্চরিষ্যা ভবন্তম ওং অর্চয়। এই যে ব্যাপারগুলো, এগুলো খেয়াল করবেন। তারপর একটি ফুল নিয়ে এতে গন্ধপুষ্প বৃত ব্রাহ্মণায় নমঃ। বহু ব্রাহ্মণ হলে সেইভাবে মন্ত্র প্রয়োগ করবেন। তারপরে প্রথমে নারায়ণ বরণ হবে, তারপর গুরু বরণ হবে, তারপর ব্রাহ্মণ বরণ হবে।
তারপর একটা পাত্রে, একটা থালায় বস্ত্র, পান, সুপারি, মালা, চন্দন ও কোনো টাকা একসাথে নিয়ে বলতে হবে। যার যেরকম সাধ্য তিনি সেইভাবেই তিনি বরণের ব্যবস্থা করবেন, সাধ্য অনুযায়ী বরণের ব্যবস্থা করবেন। তাই যাই হোক, একটা থালার মধ্যে পান, সুপারি, গন্ধপুষ্প, মালা, বস্ত্র এবং টাকা এগুলো নিয়ে বলবেন, এতানি গন্ধপুষ্প ফলতাম্বুল যজ্ঞপবিত অঙ্গুরীয় যজ্ঞপবিতাঙ্গুরীয় সো উত্তরীয়, উত্তরীয় সমেত যদি কোনো বস্ত্র দেন তাহলে বলবেন সো উত্তরীয় বাসাংশী ব্রাহ্মণায় নমঃ। এটা একটি ব্রাহ্মণের ক্ষেত্রে। বহু ব্রাহ্মণ থাকলে ব্রাহ্মণেভ্যো নমঃ। ঠিক আছে? তাহলে এটা দেওয়ার পরে এটা ব্রাহ্মণদের হাতে দেবেন। যে ব্রাহ্মণকে যদি আলাদা আলাদাভাবে দেওয়ার সময় থাকে তাহলে যে মন্ত্রটা বললাম, এতানি গন্ধপুষ্প ফলতাম্বুল যজ্ঞপবিতাঙ্গুরীয় সৌত্তরীয় বাসাংশী ব্রাহ্মণায় নমঃ, আপনি যদি মনে করেন প্রত্যেকের হাতে 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 দেবেন তাহলে দিতে পারেন। অনেক ব্রাহ্মণ থাকলে প্রত্যেকের হাতে হাতে পার্সোনালভাবে দিতে পারেন, অসুবিধা নেই তো। এবারে যে ব্রাহ্মণের একটু ডান হাঁটুর কাপড়টা সরিয়ে হাঁটুর মধ্যে চাল দুর্বা নিয়ে স্পর্শ করে যজমান বলবেন মন্ত্রটা। যজমান যদি ব্রাহ্মণ হন তাহলে বিষ্ণুরম দিয়ে শুরু করবেন, যজমান যদি অব্রাহ্মণ হন তাহলে বিষ্ণুর নাম দিয়ে শুরু অবশ্যই করবেন। বলতে হবে বিষ্ণুর নমদ্য অব্রাহ্মণ ক্ষেত্রে, মাস পক্ষ উল্লেখ করতে হবে, তিথি উল্লেখ করতে হবে। অমুক গোত্র যদি ব্রাহ্মণ হন তাহলে বলবেন অমুক গোত্র অমুক দেব শর্মা নাম বলে, অব্রাহ্মণ হলে অমুক গোত্র অমুক দাস মত সংকল্পিত শ্রী শ্রী পার্থিব পূজা নিমিত্ত পূজক কর্ম করণায়। যে ব্রাহ্মণকে বরণ করা হচ্ছে তার গোত্র, তার নাম বলে শর্মানং অমুক গোত্রং অমুক দেব শর্মানম এভি গন্ধাদিভিরভ্যর্চ পূজত্বেন বা পূজকত্বেন ভবন্তমহং বৃণে। এটা হচ্ছে বরণ বাক্য। সেখানে বহুবচন প্রয়োগ করে, একাধিক ব্রাহ্মণ থাকলে বহুবচন প্রয়োগ করা যেতে পারে, বা একক থাকলে আলাদা আলাদাভাবে করাতে পারেন। সেখানে যিনি বরণ করছেন তার গোত্র, তার নাম বলে দেবশর্মা যদি ব্রাহ্মণ হন, আর যদি অব্রাহ্মণ হন তাহলে তার গোত্র, তার নাম বলে দাস। এবারে এইভাবে করে নিয়ে মত সংকল্পিত শ্রী শ্রী পার্থিব শিব পূজা নিমিত্ত পূজক কর্ম করণায়, যে ব্রাহ্মণকে বরণ দেবেন তার গোত্র, তার নাম বলে অমুক গোত্রং, ধরুন ভরদ্বাজ গোত্রং শ্রী অমুক দেব শর্মানম এভি গন্ধাদিভি রভ্যর্চ পূজকত্বেন ভবন্তমং বৃণে। হাতটা উঠিয়ে নেওয়ার পরে উনি বলবেন বৃতস্মি মন্ত্রটা উনি বললেন যজমান হাঁটু ধরে। হাতটা যখন তুলে নিলেন প্রতিবচনে ব্রাহ্মণ বললেন বৃতস্মি। তারপরে হাত জোর করে বললেন যথাবিহিত মত সংকল্পিত কর্ম করু, মানে আমি সংকল্পের মধ্যে যে কাজ উল্লেখ করেছি, যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এই কাজগুলি করব, সেগুলি আমাকে করতে বলছে যজমান, যে এই কাজগুলো করুন। তখন পুরোহিত মশাই বলছেন যথা জ্ঞানং করবামি। এখানে আবার এক বচন দ্বিবচন বহু বচনের ব্যাপার আছে। আমি আগের ভিডিওতে কিন্তু বলে দিয়েছি, আপনারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন কোথায় লিঙ্গের ক্ষেত্রে লিঙ্গ পরিবর্তন, এক বচন দু বচন বহু বচন এইসব ক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন ভিডিওগুলো। আগে বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তারা সব ভিডিও পেয়ে যাবেন। তা এই হলো ব্রাহ্মণের বরণ বাক্য, যেটা যজমান হাঁটু ধরে করবেন। তারপর ব্রাহ্মণকে প্রণাম মন্ত্রটা পারলে লিখে নিন। ওং সাক্ষাৎ ধর্মস্য মূর্তিভ্য পুতেভ্য সর্ব সংস্কৃতই গুরুভ্য সর্ববর্ণানাং ব্রাহ্মণেভ্য নমো নমঃ। খুব ভালো মন্ত্র। ওং সাক্ষাৎ ধর্মস্য মূর্তিভ্য
পুতেভ্য সর্ব সংস্কৃতই গুরুভ্য সর্ববর্ণানাং ব্রাহ্মণেভ্য নমো নমঃ। ব্রাহ্মণ প্রণাম। এই বরণ এসব ক্রিয়ার পরে তারপরেই পঞ্চগব্য শোধন করে নিতে হবে, বেদ অনুযায়ী এগুলো করে নিতে হবে, পঞ্চামৃত শোধন, হ্যাঁ, এগুলো করে নেওয়ার পরে তারপরে বেদী শোধন, মন্ত্র মাতৃকার ন্যাস, করন্যাস, অঙ্গন্যাস, এইভাবে শিব পূজার জন্য যে অঙ্গন্যাস সেটা করতে হবে, করন্যাস করতে হবে, ঋষ্যাদির ন্যাস করতে হবে, হ্যাঁ, এগুলো পরস্পর করতে হবে। যাই হোক, আজ তাহলে এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার ঘরেই তো রয়েছে 3 থেকে 4টে মোবাইল, ওই মোবাইলগুলিতে আপনি ধরে ধরে একটু শেয়ার করুন না, একটু শেয়ার করে দিন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। কোথায় আপত্তি জানি না, সাবস্ক্রাইব করুন। যাই হোক, আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।